হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা সি প্লাস প্লাস প্লে লিস্টের আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইনপুট এবং আউটপুট। তো ইনপুট আউটপুট আসলে কি? আমাদের যে সি প্লাস প্লাস যে ল্যাঙ্গুয়েজটি আছে সেখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে ইনপুট আউটপুটের জন্য, এবং সি প্লাস প্লাস এই যে ল্যাঙ্গুয়েজটি এটি আমাদের অনেক ধরনের স্ট্যান্ডার্ড লাইব্রেরি প্রোভাইড করে। তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি হচ্ছে আমরা যেটা সচরাচর ইউজ করে থাকি, সেটি হচ্ছে আইওস্ট্রিম। তো এই যে আইওস্ট্রিম এই লাইব্রেরিটি আবার দুই প্রকার। এই যে এখানে দেখা যাচ্ছে যে আইওস্ট্রিম লেখাটি, এই লেখাটির আসলে দুইটা মিনিং আছে। একটা বোঝাচ্ছে হচ্ছে ইনপুট স্ট্রিম বা আমাদের আই স্ট্রিম, এবং আরেকটা বোঝাচ্ছে হচ্ছে আউটপুট স্ট্রিম বা সেটাকে আমরা ও স্ট্রিমও বলে থাকি। তো এই দুইটা লাইব্রেরিকে একত্রে আমরা আইও স্ট্রিম এই লাইব্রেরিটাকে আমরা ব্যবহার করে থাকি প্রোগ্রামিং এ অনেক ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম ইউজাররা আমরা যখন সি প্লাস প্লাসে কোনো একটা কোড লিখি তখন আমরা প্রথমেই এই আইও স্ট্রিম এই লাইব্রেরিটাকে আমরা কি করি, ইনক্লুড করে নিই। তো এর মাঝে আমাদের যে আই স্ট্রিম আছে এবং ও স্ট্রিম আছে, এই দুইটার মধ্যে আমাদের আবার আই স্ট্রিম যেই লাইব্রেরি সেই লাইব্রেরির মধ্যে আছে হচ্ছে আমাদের এই কিওয়ার্ডটি, যেটা হচ্ছে সি ইন। এই সি ইন কিওয়ার্ডটি আমাদের ইউজার থেকে যে কোনো ধরনের ইনপুট নিতে আমাদের এই সি ইন কিওয়ার্ডটি ব্যবহার হয়ে থাকে, যেটি হচ্ছে মূলত আই স্ট্রিম লাইব্রেরির একটা কিওয়ার্ড। আর ও স্ট্রিমের মধ্যে আমাদের কিছু কিওয়ার্ড আছে। তো ও স্ট্রিমের মধ্যে যে কিওয়ার্ডগুলি আছে সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটি হচ্ছে সি আউট। এটা হচ্ছে সব ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এই কিওয়ার্ডটি হচ্ছে আমাদের ডিসপ্লেতে মেসেজ দেখাতে বা যে কোনো আউটপুট দেখাতে আমাদের সি আউট এই কিওয়ার্ডটি ব্যবহার হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে সি ই আর আর, এটাকে বলা হচ্ছে যে সি ইরোর, এভাবে উচ্চারণ করা হয়। তারপরে আছে সি লগ, এটাকে আমরা বিভিন্ন রকমের অপারেশন হয়ে থাকে সেগুলোতে আমরা এই ধরনের কিওয়ার্ড গুলা ব্যবহার করে থাকি, যেটি হচ্ছে মূলত এই যে ও স্ট্রিম লাইব্রেরি আছে এই লাইব্রেরির কিওয়ার্ড। এরপরে হচ্ছে আমাদের যে ইনপুট আউটপুট। প্রথমে যখন আমরা কোড লিখে থাকি সেই কোডের প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা হ্যাশট্যাগ ইনক্লুড লিখি, তারপরে আমাদের একটা এই যে আমাদের কিছু লিখতে হয়, এই যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের মধ্যে এই যে অ্যারো যে ব্র্যাকেট গুলো আছে এই অ্যারো ব্র্যাকেটের মধ্যে আমাদের কিছু একটা লিখতে হয়। তো আমাদের এখানে আইও স্ট্রিম এই যে কথাটি আমাদের লিখতে হয়। তো স্ট্রিম আসলে কি সেটা আমরা আগে বুঝে নিই। স্ট্রিম হচ্ছে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার, যেখানে হচ্ছে আমাদের যে ইনপুট এবং আউটপুট থাকে। এই যে আমাদের ইউজার থেকে আমরা ইনপুট নিচ্ছি এবং আউটপুট হিসাবে একটা ডিভাইস কি করতেছে, আউটপুট দিচ্ছে আমাদের। তো এই যে যে ইনপুট এবং আউটপুট এগুলা কি এক একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার। এই ক্যারেক্টার গুলা ডিভাইস যখন ইনপুট নিচ্ছে এবং আউটপুট দিচ্ছে এগুলো কি আকারে নিচ্ছে, স্ট্রিম আকারে নিচ্ছে। এটাকে আমরা কি স্ট্রিম বলে থাকি। তো তারপর আমরা আরো একটি মেসেজ ইউজ করে থাকি, সেটি হচ্ছে কি ইউজিং নেম স্পেস এসটিডি। এটারও কিছু কারণ আছে, তো আমরা সেগুলো আস্তে আস্তে দেখি। এবং আমাদের যে এই যে ইনক্লুড, যেই হ্যাশট্যাগ ইনক্লুড লেখা হয়, এটি আসলে কি, এটি হচ্ছে আমাদের একটা প্রি প্রসেসর ডাইরেক্টিভস। তারপরে যেটি লিখি এইটি হচ্ছে আমাদের হেডার ফাইল। তো এরকম আইওস্ট্রিমের মতো আরো হেডার ফাইল আছে, এবং কম্পিটিটিভে আমরা যে হেডার ফাইলটি বেশি ইউজ করে থাকি সেটি হচ্ছে এই হেডার ফাইলটি। আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন আমরা কোনো একটা কোড লিখি তখন আমাদের এই হেডার ফাইলটি অনেক বেশি ব্যবহৃত হয়, এবং এই হেডার ফাইলটি হচ্ছে আমাদের যত ধরনের হেডার ফাইল আছে বা আমাদের প্রোগ্রামিং রিলেটেডে যত ধরনের কিওয়ার্ড আছে সবকিছুই এর মধ্যে কি ইনক্লুড করা আছে। এটি হচ্ছে অল স্ট্যান্ডার্ড লাইব্রেরি বা সব ধরনের লাইব্রেরি ফাংশনই এই হেডার ফাইলের মধ্যে কি আছে, আমাদের ইনক্লুড করা আছে। তো আমরা যখন কম্পিটিটিভ প্রোগ্রাম করব তখন আমরা অবশ্যই bit/stdc++.h এই হেডার ফাইলটি আমরা ব্যবহার করব। তারপরে যে আমাদের ইউজিং নেম স্পেস, এটি আসলে কি, এটা নিয়ে আমি প্রথম ভিডিওতে আমরা বলছি এবং পরবর্তীতে আবার বলতেছি। তো আমাদের যে ইউজিং নেম স্পেস এসটিডি এটা হচ্ছে বিলংস করে যে আমাদের যেই আমরা যখন কোড লিখি তখন আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করি, বিভিন্ন ধরনের স্পেস ইউজ করি, ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করি, বিভিন্ন কিওয়ার্ড যখন ইউজ করি তখন সেই কিওয়ার্ড গুলা আমাদের যেই কম্পাইলার সেই কম্পাইলার রিড করতে পারতেছে কিনা বা সেগুলা কি ভ্যালিড কিনা সেগুলা সে চেক করে। কোথা থেকে সেগুলা সে চেক করে, হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে সে চেক করে। এজন্য আমরা প্রথমেই বলে দিচ্ছি তাকে
চেক করার জন্য যে কোনো ফাংশন বা কোনো অপারেটর আমরা যে কোনো কিছু ইউজ করি না কেন সেটা কি আমাদের কোড রিলেটেড মানে ভ্যালিড কিনা বা ইনভ্যালিড কিনা সেই জিনিসটা সে কি অটোমেটিক্যালি খুঁজে নেবে। এটাই আসলে আমাদের ইউজিং নেমস্পেস এসটিডি, এটি হচ্ছে মূলত এভাবেই কাজ করে বা এই কাজে আমরা এই ইউজিং নেমস্পেস এসটিডিটাকে ব্যবহার করি, সেটা কোডের প্রথমেই সেটা আমরা কি ডিক্লেয়ার করে দিই। এরপরে আমরা একটা এক্সাম্পল দেখি। এরপরে আমরা একটা ফাংশন লিখছি যে ইন্টিজার মেইন, তারপর আমরা একটা ব্র্যাকেট দিছি, তারপর আমরা লিখছি সি ইন, তারপরে আমরা একটা ভেরিয়েবল নিছি, তারপরে সি আউট, তারপর আমরা একটা মেসেজ দিছি ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29, তারপর আমরা একটা ইনলাইন দিছি, তারপরে আমরা কিছু কিওয়ার্ড লিখছি। তো এগুলো কেন লিখছি, এগুলার কি কারণে লিখছি সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে আসি যে আমাদের যে ইন্টিজার মেইন, এটা আমাদের কেন লিখতে হয়। কম্পাইলার যখন আমাদের যে কোডটি যখন রান হয় তখন কম্পাইলার খুঁজে যে মেইন ফাংশনটি কোথায়, এবং যেখানে আমাদের মেইন ফাংশনটি কম্পাইলার পায় সেখান থেকেই কি কোড এক্সিকিউশনটি কি হয় শুরু হয়। তার মানে আমাদের যে যত কিছুই আমরা দেখি না কেন কম্পাইলারে, আমাদের এই যে মেইন ফাংশন, এই মেইন ফাংশন থেকেই কি হবে কম্পাইলার এই কোডটি এক্সিকিউট করা শুরু করবে। তারপরে যে আমাদের এই যে কার্লি ব্রেচ, এটাকে বলা হয় কার্লি ব্রেস, যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেচ এটাকে আমরা স্টার্ট করি যখন, তখন আসলে কম্পাইলার বুঝে যে এখান থেকে ফাংশনটি স্টার্ট হয়েছে, এবং এই যে এই কার্লি ব্রেস যখন আমরা ক্লোজ করি তখন এটা বুঝে যে এখানে কি এন্ড হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফাংশন, বা ফাংশন কোথায় শুরু হচ্ছে এবং ফাংশন কোথায় শেষ হচ্ছে সেটি ডিনোট করে এই কার্লি ব্রেচ। তারপরে আমাদের একটা লাইন লিখছি, সেটি কি সি ইন, তারপরে আমরা একটা অ্যারো দিছি। তো সি ইন কেন ইউজ করা হয়, সি ইন ইউজ করা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জন্য। যখন ইউজার থেকে আমরা কোনো ইনপুট নিই তখন আমাদের এই কিওয়ার্ডটি ইউজ করলেই হয়ে যাবে। এবং তারপরে আমাদের যে অ্যারোটি ইউজ করতে হবে সেটি কি রাইট অ্যারো, এটাকে বলা হচ্ছে কি রাইট অ্যারো। এই রাইট অ্যারোটি ইউজ করলে আমাদের কি ইউজার থেকে কি করতে পারবো ইনপুট নিতে পারবো, এবং একটা ভ্যারিয়েবলে আমরা রাখলাম। তারপরে আমাদের আরেকটা কিওয়ার্ড আছে, সেটা কি সি আউট। এটা সবাই জানি আমাদের। সি আউট বলতে কি বোঝাচ্ছে, সি আউট হচ্ছে আমাদের কিওয়ার্ড যেটি কি করে আমাদের ডিসপ্লেতে আউটপুট আমাদের কি দেখায়। এরপরে আমাদের সি আউটের পরে অ্যারোটা কি হয়, অ্যারোটা সি আউটের জন্য কি হয় লেফট সাইডে হয়। সবসময় মাথায় রাখতে হবে যে সি আউটের জন্য অ্যারোটা লেফট সাইডে এবং সি ইন এর জন্য অ্যারোটা কি রাইট সাইডে। তারপরে আমরা ডাবল কোটেশনের মধ্যে যে কোনো মেসেজ দেখতে পারি, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে শো করবে। ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখবো সেটি আমাদের কি ডিসপ্লেতে শো করবে, এবং অবশ্যই আমাদের এই ডাবল কোটেশনটি কি করতে হবে ক্লোজ করতে হবে। তারপরে আমরা কি করব, তারপরে আমাদের আবার অ্যারো চিহ্ন হবে। তারপরে আমাদের যে ফাংশন এন্ড লাইন, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমাদের বোঝায় যে আমাদের যেই কম্পাইলার যখন রান হবে তখন এটি কি হয়ে যাবে একটা নতুন লাইন প্রোভাইড করবে। তারপরে আমাদের সর্বলাস্টে যেটি আছে সেটি হচ্ছে আমাদের একটা সেমিকোলন। এই সেমিকোলনটি মিন করে যে কম্পাইলার বুঝে যে আমাদের যে স্টেটমেন্ট আমরা লিখলাম এই স্টেটমেন্টটা এখানে শেষ। এরপরে আমাদের যে রিটার্ন জিরো, এটি কি করে, এই রিটার্ন জিরোটি আমাদের বোঝায় যে আমাদের কম্পাইলার সবকিছু রিড করার পর এই রিটার্ন জিরো যখন পাবে তখন সে কি হয়ে যাবে এই ফাংশন থেকে এক্সিট করে যাবে। এই এক্সিট স্ট্যাটাসটাকে বোঝাতে আমরা কি রিটার্ন জিরো এই কিওয়ার্ডটি আমরা ব্যবহার করে থাকি। তো আমরা মোটামুটি বেসিক কিছু জিনিস ধারণা আমরা এখান থেকে পাইছি। আমরা একটি কোডের মাধ্যমে আমরা আরো ডিটেলসে বোঝার চেষ্টা করব। তো এবার আমরা কোডে চলে আসছি। তো আমরা এই যে বলছি যে ইনক্লুড আইও স্ট্রিম, এটা প্রথমে এটা হচ্ছে হেডার ফাইল, ইনক্লুড হ্যাশট্যাগ ইনক্লুড, এটা কি এটা হচ্ছে প্রিপ্রসেসর ডাইরেক্টিভস। তারপরে আমাদের যে ইউজিং নেমস্পেস এসটিডি, এটা হচ্ছে আমাদের কি বোঝায়, এটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের কিওয়ার্ড, এই যে আমরা ভিতরে যে অনেক কিছু লিখি যে ইন্টিজার আর এ, ইন্টিজার বি, ইন্টিজার সি, এই যে বিভিন্ন কিছু লিখি, এই ধরনের কিওয়ার্ড গুলা কি স্ট্যান্ডার্ড যে লাইব্রেরি আছে সেগুলোর রুলস অ্যান্ড রেগুলেশন বা ওর মধ্যে বিলংস করে কিনা সেটা কি এই ইউজিং নেম স্পেসটা কি ডিফাইন করে নেয় বা কম্পাইলার খুঁজে নেয়। তো আমরা একটা এক্সাম্পল দেখি এবং এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আসলে ইনপুট আউটপুট এই স্টেটমেন্টটা কম্পাইলারে কিভাবে কাজ করে। তো মনে করি আমরা একটা সাপোজ আমরা ধরে নিই বিভিন্ন রকমের আর্নিং করি, স্টুডেন্ট লাইফে অনেকে অনেক রকমের আর্নিং করি। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম যে মাই ইনকাম নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এটা হচ্ছে আমার যে কোনো ধরনের ইনকাম হতে পারে। তো আমি যেখান থেকে আর্ন করি না কেন সেটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল আমরা রাখবো, সেটি হচ্ছে কি মাই ইনকাম। তো এখান থেকে আমাদের কি করব, আমরা একটা মেসেজ আউট প্রথমে দিব ইউজারের কাছে যে ইন্টার ইওর ইনকাম।
তো এই মেসেজটি আমরা কি করলাম, ইউজারের কাছে দিলাম। এবার এটি কি হবে, এই সি আউট কিওয়ার্ডের মাধ্যমে এটি হচ্ছে ডিসপ্লেতে প্রিন্ট হবে বা কনসোলে দেখাবে। তো কম্পাইলার বুঝবে যে এই কিওয়ার্ড আছে মানে হচ্ছে ডিসপ্লেতে প্রিন্ট করতে হবে। তো এরপরে আমাদের কি করব, এরপরে আমরা একটা আমাদের যে ইনকামটা সেটি কি করব, আমরা ইউজারের থেকে কি করব, ইনপুট নিব। তো সেজন্য আমরা একটা মেসেজ দিব, সেটা হচ্ছে কি সি ইন মানে ইউজার থেকে ইনপুট নিচ্ছি এবং যেই ভেরিয়েবলে রাখবো সেই ভেরিয়েবলের নামটি আমাদের এখানে লিখে দিতে হবে যে ইনকাম। তো ইনকাম ভেরিয়েবলের মধ্যে আমরা কি করলাম, আমাদের যে ইনকামটা সেটা আমরা ইনপুট নিয়ে নিলাম ইউজার থেকে। এবার আমরা তো অনেক রকমের ইনকাম করি এবং সেই ইনকামগুলো আমরা কি করি, আমাদের নিজের পছন্দ মতো অনেক কিছুই কেনাকাটি করি, বা আমাদের এই যে অনেক ধরনের অকেশন আছে, যেরকম ঈদ আছে, দিওয়ালি আছে, পূজা আছে, অনেক ধরনের অকেশন আমরা সেলিব্রেট করি। তো এই যে বিভিন্ন ধরনের আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলা কি আমরা সেগুলাতে খরচ করি, বিভিন্ন কিছুই কিনি। তো আমাদের এই যে যেই জিনিসপাতি আমরা কিনি, তো এটার জন্য আমরা কি ওখানে কস্ট হয়, তো আমরা একটা ভেরিয়েবল নিলাম যে আমাদের মাই কস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। এরপরে আমরা একটা মেসেজ দিলাম ইউজারের কাছে যে ইন্টার ইওর কস্ট, এই মেসেজটি দিলাম। এরপরে আমরা কি করব, আমরা ইউজার থেকে আমাদের ইউজারের যে খরচটা সেটি আমরা কি করব, ইউজার থেকে নিয়ে নিব, ইনপুট নিয়ে নিলাম এই সিইন কিওয়ার্ডের মাধ্যমে। এরপরে আমাদের কি হবে, এরপরে আমাদের যে ইনকাম এবং এই যে আমাদের কস্ট এর মাঝে আমাদের কিছু টাকা কি হয়, বেঁচে যায়। তো আমরা আরো একটা ভেরিয়েবল দিলাম, সেটা হচ্ছে মাই সেভিংস নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম। তো এই যে মাই সেভিংস কি করবে, এই মাই সেভিংসটা কখন দেখাবে, আসলে ভ্যালিড কখন। তো আমরা গত লেকচার ভিডিওতে আমরা হচ্ছে টার্নারি অপারেটর সম্বন্ধে জানছিলাম। তো যারা যারা টার্নারি অপারেটর বা অপারেটর ভিডিওটি দেখিনি তারা অবশ্যই অপারেটর ভিডিওটি দেখে নিব, এবং সেখান থেকে আমি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখাচ্ছি। টার্নারি অপারেটর যারা দেখিনি তারা অবশ্যই দেখে নিব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমাদের কি হবে, আমাদের যে সেভিংসটা এটা কখন ভ্যালিড হবে, যখন আমাদের যে ইনকাম, এই ইনকামটা যখন অবশ্যই আমাদের যে কস্ট সেটা থেকে কি বেশি থাকবে। ইনকামটা যদি বেশি থাকে, আমাদের খরচটা যদি কম থাকে, তাহলে অবশ্যই কি হবে, সেক্ষেত্রে কি হবে, আমাদের সেভিংস হবে। তো আমরা সেই জন্য আমরা এখানে মাই সেভিংস এখানে আমরা কি করব, আমাদের যে ইনকাম থেকে আমাদের যে খরচ সেটা কি করব, আমরা মাইনাস করব। তো মাইনাস করলে কি হবে, মাইনাস করলে আমাদের যেই সেভিংসটা সেটা আমরা কি পেয়ে যাব। তো আমাদের যে পরিমাণ টাকা সেভ হয়েছে বা বেঁচে গেছে সেই টাকাটা আমরা কি করতে পারি, সেভ করতে পারি। আর যদি আমাদের খরচ যদি বেশি হয়ে যায়, ইনকামটা যদি কম থাকে, খরচটা যদি বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে তো আমার কোনো সেভিংস থাকবে না। সেক্ষেত্রে আমার সেভিংস হয়ে যাবে কত, সেভিংস হয়ে যাবে হচ্ছে 0, আলটিমেটলি 0ই। তো আমাদের তো সেভিংস তো কখনো মাইনাস হয় না, যে আমাদের বেশি টাকা দেওয়া লাগছে সেই ক্ষেত্রে আমাদের সেভিংস মাইনাস দেখাচ্ছে, সেটা তো আমরা দেখাতে পারবো না। সেজন্য আমরা কি সেভিংসটি 0 করে দিলাম। তো এই যে আমাদের সেভিংস হলো, এটার পরে আমাদের ইউজারের কাছে আমরা একটা মেসেজ দিব যে এখন আমার কি পরিমাণ সেভিংস আছে। তো সেই জন্য আমাদের একটা কি করতে হবে, সেই জন্য আমাদের মেসেজ দেওয়ার জন্য যে কিওয়ার্ড সেটা হচ্ছে কি সি আউট। তো সি আউট, তারপর আমরা একটা মেসেজ লিখবো, সেটা আমরা দেখে আসছি এই ডাবল কোটেশনের মধ্যে আমাদের মেসেজ লিখতে হয়। তো মেসেজ লিখবো যে তাহলে আমার যে সেভিংস অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমরা ইউজারের কাছে কি করব, দিয়ে দিচ্ছি বা দেখাচ্ছি। তো তারপরে আমাদের যে মাই সেভিংস এই ভেরিয়েবলটি আমরা যদি ইউজ করি, তাহলে আমাদের যে সেভিংস সেটি আমাদের আউটপুটে চলে আসবে। আর এন্ড লাইন মানে নিউ লাইন প্রিন্ট হবে। এরপরে আমাদের কি দেখছিলাম, এরপরে আমাদের এই যেহেতু আমাদের কোড লেখাটি শেষ এবং প্রপারলি আমরা সবকিছুই লিখে দিছি, তো আমাদের কম্পাইলারকে বোঝাতে হবে যে আমাদের এখানে কি স্টেটমেন্ট শেষ। তো সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা রিটার্ন 0 এই কিওয়ার্ডটি আমরা ইউজ করব। তখন কি হয়ে যাবে, তখন কম্পাইলার অটোমেটিক্যালি সবকিছু রিড করার পরে এই লাইনে এসে দেখবে যে স্টেটমেন্ট শেষ হয়ে গেছে, বা এই ফাংশন থেকে সে কি করবে, এক্সিট করে যাবে। এই ছিল আমাদের কোড। এবার যদি আমরা রান করি তাহলে আমরা কিছু দেখতে পারবো। তো আমরা এখানে একটি ইরর দেখতে পাচ্ছি। তো ইররটি কি আসছে, ইররটি আসছে যে মাই সেভিংস। তাহলে আমাদের একটি ইরর আসছিল, সেটি কেন আসছে, সেটি আসছে হচ্ছে আমাদের এই যে মাই সেভিং এই লেখাটি আমাদের স্পেলিং মিস্টেক হয়েছিল, আমরা এখানে একটা এস ইউজ করছিলাম। তো এস ইউজ করার কারণে আমাদের এখানে একটা ইরর মেসেজ আসছিল। তো আমরা এখানে যে এসটি আছে এটি আমরা
যদি রিমুভ করে দিই তাহলে আমাদের এরর মেসেজটি থাকবে না। তো এখন আমরা কি করব, তো এখন আমরা এবার রান করব প্রোগ্রামটি, এবং রান করার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের একটা কনসোলে আমাদের প্রথমে একটা মেসেজ শো করছে, সেটি কি এন্টার ইওর ইনকাম। তারপরে আমাদের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা কি করছে, আমাদের থেকে ইনপুট চাচ্ছে যে আমরা আসলে ইনকামটা ইনপুট দেব। তো সাপোজ আমরা দিলাম যে আমাদের 5000, বা এটা হচ্ছে আমাদের ইনকাম। তো এরপরে আমাদের যে কস্ট 3000 টাকা আমরা খরচ করছি, তাহলে আমাদের থাকবে কত, অবশ্যই 2000 টাকা থাকবে। তো এটাই কি আমাদের সেভিংস। তো এবার যদি আমরা এন্টার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের সেভিংস যে অ্যাকাউন্ট ব্যালেন্স, সেটা আমাদের দেখাচ্ছে যে 2000 টাকা। এবার যদি আমরা আবার প্রোগ্রামটি রান করি এবং আমরা যদি এবার খরচের থেকে আমাদের কস্টটা বেশি দিয়ে দিই, বা সরি, ইনকামের থেকে যদি আমাদের খরচটাই বেশি হয়ে যায়, তাহলে আমাদের কি হবে। তো আমরা দিলাম যে আমাদের ইনকাম হচ্ছে 5000 টাকা এবং আমাদের খরচ হচ্ছে দিলাম 6000 টাকা, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, অবশ্যই আমাদের সেভিংস থাকবে না। তো আমাদের সেভিংস জিরো হয়ে যাওয়ার কথা। তো এবার যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, আমাদের সেভিংস অ্যাকাউন্টে কি হয়ে গেছে, ব্যালেন্স জিরো হয়ে গেছে। এই ছিল আমাদের ইনপুট আউটপুট। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 এর সাথে থাকুন, অ্যালগো বাংলা 29 এর পাশে থাকুন। অ্যালগো বাংলা 29 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।